রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, আগের বুলেটিনে শুনছিলাম সকাল থেকেই ভিসা না পাওয়া ভিসা যারা পায়নি তারা শ্রমিকরা বিক্ষোভ করছেন, এবং কেন বিক্ষোভ করছেন, ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে না পারার কারণ কি তাদের? শ্রমিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, এ বিষয়ে তারা কি বলছেন? যে বিষয়টি বলছিলেন যে ভিসা হওয়া সত্ত্বেও, অর্থাৎ কলিং ভিসা হওয়া সত্ত্বেও গত বছর 31 মে পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার একটি ডেডলাইন ছিল। তার মধ্যে অনেকেই কিন্তু যেতে পারেনি, প্রায় 18,000 সেই সংখ্যাটি। এবং সেই মানুষগুলোই আজকে এখানে আন্দোলনে নেমেছেন। আমরা সকাল থেকে দেখেছি কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে তারা আন্দোলন করছিলেন। তাদের যে দাবি, মালয়েশিয়া যাওয়ার একটাই দাবি, সেই দাবিতে জোরালো অবস্থান তারা করছিলেন এখানে। তবে কিছুক্ষণ পর কিন্তু সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। এখানকার তেজগাঁও যে জোনের ডিসি রয়েছেন তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছেন যে যাতে করে যান চলাচল বিঘ্নিত না হয়, জনমানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় চলাচলে, সেই বিষয়টি সামনে রেখেই তাদেরকে এখান থেকে রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে তারা কিন্তু রাস্তা ছাড়তে রাজি নন, কারণ তাদের যে দাবি, মালয়েশিয়া যাওয়ার দাবি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো সহ প্রবাসী বাঙালিদের যারা রয়েছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা তাদের দিকে যে নজর দেওয়ার একটি বিষয়, সেই বিষয়গুলোর প্রতি নজরদারি করা বা দেখভাল করার যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন। এবং মালয়েশিয়া যাওয়ার যে স্বপ্ন তারা বুনছিলেন সেটি কিন্তু হয়নি। অনেক লাখ লাখ টাকা অনেকে খরচ করে, ধার দেনা করে তারা কিন্তু এই যে মালয়েশিয়া যাওয়ার যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে প্রায় 18,000 শ্রমিক তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারেনি। তো সেই জায়গা থেকে তারা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছেন। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে সার্ক ফোয়ারা মোড়ে ছিল তারা। এই মুহূর্তে পুলিশ তাদেরকে সরিয়ে হোটেল সোনারগাঁও যেটি রয়েছে, সেই সোনারগাঁওয়ের সামনে অবস্থান করছে তারা, রাস্তার একপাশে। অর্থাৎ সেই আগে যে রাস্তার মোড়ে যে ছিল তারা, সেখান থেকে তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং পুলিশের সঙ্গে তাদের বেশ খানিকক্ষণ বাকবিতণ্ডাও হয়েছে, আমরা দেখেছি। সেই জায়গা থেকে শান্তিপূর্ণ অবস্থান তারা করতে চাইছে এবং পুলিশ বলেছে যে জনদুর্ভোগ যাতে না হয়, গাড়ি ঘোড়া যাতে নির্বিঘ্নভাবে চলতে পারে, সেই জায়গা থেকেই তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তো এখনো তারা রাস্তা থেকে সরেনি, তারা রাস্তার অন্য পাশে সেই অবস্থান কর্মসূচি নিয়ে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এখনো। তো এই ছিল আমার কাছে এখানে কারওয়ান বাজার থেকে সবশেষ খবর। মালয়েশিয়া যেতে না পারার কারণে বিক্ষোভ করছেন শ্রমিকরা।